নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি সঙ্গমিতা দেবশৃঙ্গার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি একটি খুব সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম, আর সেই সুন্দর জায়গার সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই ভিডিওটি করেছি। আমার কাছে এই জায়গাটি সম্পূর্ণ স্বপ্নের মতো, হঠাৎ করেই যাওয়া, কোনো প্ল্যান ছাড়াই। মানে আমার ফ্যামিলির লোক যাচ্ছিলেন, কিন্তু আমার একটু না থাকার জন্য, একটু প্রবলেম থাকার জন্য আমি না করেছিলাম, যাব না। কিন্তু ঘুরে আসার পর ভাবলাম যে না গেলে অনেকটাই মিস করে ফেলতাম জায়গাটাকে। অপূর্ব একটি সুন্দর জায়গা। আমাদের ট্রিপটা ছিল লাহুল স্পিতি ভ্যালি, তার মধ্যে এটি একটি অংশ। এটি সাহারানে অবস্থিত। আমরা সিমলা থেকে শুরু করেছিলাম। এটি সাহারানে। এই মন্দিরটির নাম ভীমা কালী মন্দির। ভীমা কালী মন্দির শুনলে আমাদের মনে হবে এটি একটি কালী মাতার মন্দির, কিন্তু না, এটি মা দুর্গারই একটি রূপ। 51টি সতীপীঠের মধ্যে এটি একটি পীঠ। এখানে মায়ের কান পড়েছিল, সেই অংশটাও আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা দেখাবো। এখানে দেখো ওরা কত সুন্দর করে মন্দির প্রাঙ্গণটাকে সাজিয়ে রেখেছে। অপূর্ব মনোরম পরিবেশ, সুন্দর সুন্দর ফুল, গোলাপে ভর্তি মায়ের মন্দির। অপূর্ব সুন্দর একটা পরিবেশ। আর সেই রকম মায়ের সুন্দর সেখানে আরতির গান চলছিল, সেই মুহূর্তটা অপূর্ব লাগছিল। আমরা সন্ধ্যের দিকে সেখানে আমরা যাই, কারণ এই জার্নিটা মানে অনেক ঘন্টার, অনেক বহুক্ষণের জার্নি এটা। মানে সকালে বেরোলে যেখানে আমরা যাচ্ছি সেখানে অনেক রাত্রিরে যাওয়া হচ্ছে। দেখো এখানে এই যে ঘরটি আসে, এটা এখানেই ওদের কথা অনুযায়ী বলা হয় যে এই গহ্বরের মধ্যেই মায়ের সেই কানটি রাখা রয়েছে। তো সেটি দেখা যায় না, সেটা অনেক গভীরে রয়েছে নাকি। আর এখানে একটা মানে এই মন্দিরটা তৈরি করার সময় মাটি খননের পরে এই জিনিসগুলো সব পাওয়া গেছে। সব বহু পুরানো দুষ্প্রাপ্য জিনিস। ওরা একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে, ছোট্ট একটি মিউজিয়াম তৈরি করেছে, সেখানে সমস্ত রকমের জিনিসপত্র এখানে রেখেছেন। অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস মাটি থেকে পাওয়া গেছে, মাটির তলা থেকে পাওয়া গেছে খনন কার্যের সময়। তো সেইগুলোই ওনারা সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে। অসাধারণ সব জিনিসপত্র, অসাধারণ শিল্পশৈলী, অসাধারণ সুন্দর সুন্দর অপূর্ব কারুকার্য মণ্ডিত সমস্ত জিনিসপত্র যা খনন কার্য থেকে পাওয়া গেছে। এরপরে আমরা এখান থেকে এই ছোট্ট মিউজিয়াম থেকে, এটি ওই মন্দির প্রাঙ্গণের পিছন দিকেই পড়ছে, পিছন ব্যাক পোর্শনের দিকে আছে। এরপর আমরা সেই আরেকটু এগিয়ে গেলেই যেখানেই দেখুন, যেখানে মায়ের আবির্ভাব হয় বা মা যেখানে থাকেন, বাবা তো সেখানে থাকবেনই। এটা মায়ের তোমার যেখানে কান পড়েছিল সেই জায়গাটা আমরা অনেক ক্লোজ করেছি, বাট সেটা দেখা যায় না। যাই হোক, আমাদের ব্যর্থ চেষ্টা, আর কিছুই না। তো এইবার আমরা যাচ্ছি যেখানে পাতাল ভৈরব, অর্থাৎ মা যেখানে থাকবেন বাবা তো থাকবেন। তো এখানে বাবা পাতাল ভৈরব রূপে আছেন। বাবার মূর্তিটা দেখে একটু অন্যরকম লেগেছিল আমার, কারণ এই রূপ কখনো তার দেখিনি। তো যাই হোক, সব কিছুই নতুন এক্সপিরিয়েন্স। আর ইনি হচ্ছেন বাবা পাতাল ভৈরব। ইনি সব যেখানেই মা আছেন সেখানেই সব সময়ই তিনি বিরাজমান। আমরা যেহেতু অনেক রাত্রে পৌঁছেছিলাম, সেই দিনকে পুজো দেওয়া সম্ভবপর হয়নি, তাই আমরা অনেক ভোর ভোর আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। কারণ আমাদের মন্দির একদম মানে আমরা যে হোটেলে ছিলাম একদম তারই অপোজিটে ছিল। তো আমরা অনেক ভোর ভোর সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পেরেছিলাম। বাইরে একটা পাখির ছানা পেয়েছিলাম আমরা, তাকে আমরা সেফ জোনে আমরা তাকে রেখে দিই।
এরপরে আমরা আবার মন্দিরের ভেতরে যাই। সামনেই একটি ভোলা বাবার একটি শিবলিঙ্গ ছিল, সেখানে প্রণাম করে আমরা মন্দিরের ভেতরে যাই এবং সেখানে পুজো দিই। এটা আমাদের রাত্রিরে যখন আমরা গেছিলাম তখন এ থেকে মন্দিরের সিন। আর এটা হচ্ছে আমাদের টিম, আমরা যে একটা টিমে গেছিলাম পুজো দিতে, এই বেড়াতে। আমরা যেরকম মন্দিরে যাওয়ার সময় মাথায় ওড়না বা কাপড় দিই, ঠিক সেই রকম এখানেও মাথায় এরকম মেয়েদেরকে বাঁধতে হয় রুমাল বা টুপি, ওখানেই পাওয়া যায়, সেই টুপি মাথায় পরতে হয়। এবং পুজো দিয়ে বেরোনোর সময় আরও যারা আছেন তাদেরকে ওই টুপিটাই আবার হ্যান্ড ওভার করে দেয়, তারা আবার পরে পুজো দিতে যায়, এটা ওখানকার নিয়ম। আর ওখানে চামড়ার কোনো জিনিস, চামড়ার বেল্ট বা হাতের তোমার ঘড়ি, কোনো কিছুই ওখানে ক্যারি করা যায় না। ওখানে একটা জায়গা আছে যেখানে এরকম লক সিস্টেম আছে, তোমার ছোট 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 করে লক করার জায়গা আছে, তো সেইখানে ঢুকিয়ে লক করে দিয়ে জিনিসপত্র চাবি নিয়ে চলে যেতে হয়। একটাও চামড়ার জিনিস নেওয়া যাবে না ও সেই মন্দিরে। আর মন্দিরের ভেতরেরও কোনো ভিডিও হয় না। আর এখানে আমি কিছু এখানকার সুন্দর সুন্দর ফুলের কিছু ছবি, আমার গাছ খুব ভালো লাগে, তো আমি ওখানে গিয়ে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আমি একটু ফুলের সাথে একটু ছবি তুলে নিয়েছি তার সাথে। আর এখানকার ফুলগুলো অসাধারণ, কিন্তু দুঃখের বিষয় ওখানকার ফুল আমাদের এখানে হবে না। কারণ ওখানকার পরিবেশ এবং ওখানকার অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর যে অত সুন্দর আমরা চাইলেও হয়তো মানে আমার দ্বারা তো হবে না। তো যাই হোক, অপূর্ব সেই মুহূর্তগুলো তোমাদের সাথেই শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর চ্যানেল